এখানে বিস্ফোরণ হয়েছে, সেই সেই জায়গায় কাজ করতো। আচ্ছা, কি নাম আপনার ছেলের? লবিউল্লাহ লবিল। 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 কালকে যখন মানে বিস্ফোরণ হয়েছে তখন তো ওখানে ছিল। আচ্ছা, আপনার সাথে লাস্ট কি কথা হয়েছিল মনে আছে? মনে আছে আমার, সকালে যে তুমি ডিউটি যাবে তুমি বললে আম্মা আমি ডিউটি যাই, আমি কইছি যাও, এই কথা হয়েছে আমার ছেলের লোক, আর কোনো কথা হয়েছে না, আর কিছু কথা হয় না আমার ছেলের লোকে, আর কোনো কথা হয় নাই, আর কিছু কথা হয় না। আমার ছোট ভাই কেমিক্যাল কারখানায় ছিল নাকি গার্মেন্টসে? গার্মেন্ট, ও আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ছেলে। গার্মেন্টসে কাজ করছে। আচ্ছা, মানে আপনাদের সাথে কোনো কথা লাস্ট কি কথা হয়েছিল? না, আমার সাথে কথা হয় না, আমার সাথে কথা হয়েছে আরও একদিন দুদিন আগে কথা হয়েছে। আর ওই ওর সাথে কথা হয়েছে ওর বউর সাথে, আর ওর ছেলের সাথে। ওর ছেলে ছোট তো, ফোন দিয়ে টিপি টিপি ওকে বাবা আসো। এই আপনারা কি লাশ দেখতে পেরেছেন? হ্যাঁ দেখছি, আমরাই শনাক্ত করছি। ওই আমার ছেলে বলছে আম্মু চিনি না, মামাই না। এইবার আমি আর আমার ওই ভাইয়ের বউ আর ছেলে গেছে, যাইয়ে ওর হাতে একটা আংটি আছে, ওইটা বাহির দিয়ে আছে। এইবার ওইটা বড় হয়েছে পর ওই সুতো দিয়ে পেঁচাইয়ে এইবার দিয়েছে, এইবার চিকুল লইছে। আমি বুঝি কি ওই চেহারা দেখে আর কি চিকুল লইছে। এইবার কিরে তুই চিকুল লইলে? ওয়াফা ও বাবা ওয়া দিয়ে আমার সোনার ভাই, আমার বাইরেতে দিয়ে আংটি। এই পর আবার সবাই আবার গেছি আমরা, যাইয়া এই পরে হাতটা দেখছি, মাথা দেখছি, নাক মুখ কী করে দেখছি, সেই সময় রক্ত পড়ছে মুখ দিয়ে। পাটা দেখে এই কইছে যে আমার ভাই। বাংলাদেশে অনেক গার্মেন্টস দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনাগুলা আসলে আমাদের সরকার বা কোনো প্রশাসন গুরুত্বভাবে এই বাংলাদেশের ঢাকা শহরে যে রাজধানীর চিপা গলি গালায় যেখানে সেখানে কেমিক্যাল গোডাউনগুলা, আজকে আমার ছোট বোন জামাই মানে কেমিক্যালের গোডাউনের পাশের বিল্ডিংয়ে কাজ করছে। সে কিন্তু কেমিক্যাল গোডাউনে কাজ করে নাই, সে পাশের বিল্ডিংয়ে কাজ করছে। আমি দেখলাম তার যেভাবে মৃত্যু হয়েছে, সে যেভাবে আত্মচিৎকার করছে, যেভাবে মারা গেছে, আমি অবাক। কিন্তু আসলে এই বাংলাদেশ সরকার আমাদের এই গার্মেন্টস কর্মী, আমাদের এই নিম্নদফের মানুষগুলোকে আসলে তারা ভালো চোখে দেখে না। আমাদের দুঃখ দুর্দশাগুলা কিছুই বোঝে না, তারা শুধু তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমি আজকে দেখলাম এখানে জনপ্রতিনিধি কিছু লোক আছে, কিন্তু আমরা আসলে এই কালকে থেকে যেভাবে কষ্ট করতেছি, মানে খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, তারপরেও আমাদেরকে একটা ভালো মতো একটা সান্ত্বনা বা কোনো রেজাল্ট আমাদের দিচ্ছে না। পাশে কেউ নাই, যা দেখতেছি আমাদের পাশে কেউ নাই। আমাদের আসলে আমরা একবারে নিঃস্ব। আমরা যেভাবে নিঃস্বভাবে একটা গার্মেন্টসে কাজ করি, হ্যাঁ, শ্রম দিয়ে করি। আমার ছোট বোনাই আছে, সে আসলে অনেক দক্ষ শ্রমিক ছিল, সে অনেক কাজকে গুরুত্ব সহকারে কাজ করতো, কিন্তু সেখানে সে যা এইভাবে দুর্ঘটনা হয়ে যে মারা গেছে, তার জন্য আমরা আজকে আত্মীয় স্বজন যত আছি সবাই আজকে কষ্ট করতেছি, অথচ আমরা এখানে আসিয়া কোনো রেজাল্ট পাচ্ছি না। তাহলে এটা কারণটা কি? আমাদের কোনো রেজাল্ট বা কোনো দিচ্ছে না। এই যে হাতে আজ গেল, কালও যেতে পারে। কালকে আমরা ডিএনএ টেস্ট করবো, যেহেতু আরও অনেক মানুষ পড়ছে, আজকে নতুন না, এটা পুরো নতুন ঘটনা। এখন আমরা ডিএনএ টেস্টের পরে আজকে আমরা পোস্টমর্টমের পরে ডিএনএ টেস্ট নামু, কালকে গার্জিয়ানদের নিমু, নেওয়ার পরে কখন লাশ দিব তখন জানিয়ে দিব। এখন জানানো আমাদের পক্ষে সম্ভব। আপনার কে আছে? আমার ননদের মেয়ে। জি। বয়স কত? 14 বছর। 14 বছর গার্মেন্টসে কাজ করতে? জি। এই যে এই মেয়ের ছোট, ওর 1 বছরের ছোট। হেল্পার পোস্টে কাজ করে? জি। নাম কি? মেয়ের নাম কি? মাহিয়া। মাহিয়া। মারিয়া। মারিয়া।